আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব কিভাবে জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা এটা যাচাই করব এবং আপনি আপনার যে হাতে থাকা জন্ম নিবন্ধনটি আছে এটি কি অনলাইনে আছে কিনা এটি কীভাবে যাচাই করবেন এই বিষয়টা আজকে আমরা দেখব। এবং যদি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে থেকে থাকে তাহলে এটি কি বাংলায় আছে নাকি ইংলিশে আছে এই বিষয়টা আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো আমরা প্রথমেই দেখেন আমি এখানে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। এখানে আমরা লিখব প্রথমে হচ্ছে এই যে BDRIS গভ বিডি, BDRIS গভ বিডি, এই লেখাটির লেখায় আমরা এটাকে এন্টার করব। এন্টার করলে এখানে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে দেখাবে। এখান থেকে আপনি এই যে হোম পেজ আছে এটিতে ক্লিক করে হোম পেজে ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনারা এখান থেকে যে জন্ম নিবন্ধন এই অপশনটির উপরে মাউসটি রাখলে আপনাদের এখানে অনেকগুলো অপশন দেখাবে। তো এখান থেকে আপনারা একটু খুঁজে নেবেন যে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এই যে অপশনটি আছে এটিকে খুঁজে এটির উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি এটির উপরে একটি ক্লিক করে দিচ্ছি। এই দেখেন আমাকে এই অপশনটিতে নিয়ে এসেছে। বন্ধুরা আপনারা যদি আরেকটু সহজভাবে দেখতে চান তাহলে আমি আরেকটি সহজ উপায় দেখে দিচ্ছি। আমি এটিকে কেটে দিচ্ছি। আমরা এই যে এটিকে এখান থেকে সার্চ করব হচ্ছে, তো আমরা একটা নতুন ট্যাব খুলে নেব। ট্যাবটি খোলার পর এখানে আমরা লিখব হচ্ছে ভেরিফাই বার্থ গভ বিডি, এটি লিখে এন্টার করব। এটি লিখে এন্টার করলে সরাসরি আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে। এরপর বন্ধুরা আপনারা যে এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করে দিবেন। এই দুটি ওয়েবসাইটের দুটি লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এখান থেকেও এখানে সরাসরি চলে আসতে পারবেন। তো আমি এখানে আমার জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করে দেব। আমি এখানে আমার জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করে দিচ্ছি। এই দেখেন বন্ধুরা আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে টাইপ করে দিয়েছি। এরপর নিচে আমরা জন্ম তারিখটি বসিয়ে দেব। তো আমি আমার জন্ম তারিখটি বসিয়ে দিচ্ছি। এখানে আপনারা প্রথমে জন্ম সাল দিবেন, তারপর মাসের সংখ্যাটি দিবেন, তারপর দিনের সংখ্যাটি দিবেন। এই সংখ্যাটি এখানে দেওয়ার পর বন্ধুরা এই যে এখানে দেখবেন একটি সংখ্যা দেখাবে, এটি যোগ সংখ্যা হলে যোগ করে দিয়ে দেবেন আর বিয়োগ সংখ্যা হলে বিয়োগ করে দেবেন। আমার এখানে বিয়োগ আসছে, আমি এটিকে বিয়োগ করে এখানে বসিয়ে দেব। তো আমার এটি আমি এখানে বিয়োগ করে বসিয়ে দিচ্ছি। 56 - 7 এটি হবে হচ্ছে আপনার 49। এই সংখ্যাটি এখানে লেখার পর এই যে আপনারা দেখতে পারেন এখানে সার্চ অপশানটি আছে, এটির উপর একটি ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা যে দেখেন আমার জন্ম নিবন্ধনটি এখানে চলে এসেছে। এখানে একটি বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, সেটি হলো যে আমার যে জন্ম নিবন্ধনটি এখানে দেখেন এটি বাংলাতেও আছে এবং এই সাইটে আমার ইংলিশটিও আছে। তো আপনাদের যদি এটি এভাবে না থাকে তাহলে এটিকে আপনাদের সংশোধন করে নিতে হবে। আর জন্ম নিবন্ধন কীভাবে সংশোধন করতে হয় বা ইংলিশ করতে হয় এটি নিয়ে আমার এই যে একটি ভিডিও আছে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটি দেখলে আপনারা এটি কীভাবে সংশোধন করতে হয় বা ইংলিশ করতে হয় এটি করতে পারবেন। যদি এটি আপনাদের এই যে আমি আরেকটি জন্ম নিবন্ধন এখানে আগে থেকেই ডাউনলোড করে রেখেছি যে এরকম দেখায়, তাহলে বুঝবেন যে আপনাদের এটি ইংলিশ করা নেই বা এটি সংশোধন করা নাই। যদি এটি এরকম সংশোধন করা না থাকে তাহলে এটিকে সংশোধন করতে হবে। সংশোধন করলে আপনাদের এটি এরকম দেখাবে, এই সাইডে বাংলা আসবে এবং এই সাইডে ইংলিশ নামগুলোও আসবে। তো এভাবে করে আপনারা এটিকে সংশোধন করে নিয়ে নেবেন। এরপর বন্ধুরা এটিকে আপনারা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই যে এখানে 3 ডট অপশানটি আছে এটির উপরে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে যে প্রিন্ট অপশানটি আছে এটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে এখানে প্রিন্টারটি দেখাবে আপনাদের। তো যদি প্রিন্টারটি এখানে দেখায় তাহলে আপনারা এটির উপরে ক্লিক করে যে সেভ অ্যাজ PDF এটির উপরে একটি ক্লিক করে দিবেন। আমি এটির উপরে একটি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে যে এটিকে সেভ করতে বলতেছে আমি এটিকে সেভ করে দেব। আমাকে বলতেছে কোথায় আমি সেভ করব, এটিকে আমি আমার ডেস্কটপে আপাতত সেভ করব। আমি ডেস্কটপটি সিলেক্ট করে এখান থেকে সেভ লেখাটির উপরে একটি ক্লিক করে দেব। আমার এটি সেভ হয়ে গেছে। তো বন্ধু ফাইনালি আপনারা এটি এভাবে দেখতে পারবেন। যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং সামান্যতম উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি বন্ধুরা আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।